আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলকে আমাদের টিচ স্টাডি মাদ্রাসার পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমরা এইচএসসির বাংলা সেকেন্ড পেপারের যে বাংলা উচ্চারণের নিয়ম, এই প্রশ্নগুলো আমাদের এসে থাকে। ঠিক আছে, পরীক্ষার মধ্যে আমাদেরকে বলে যে বাংলা অধ্বনির উচ্চারণের 5টা নিয়ম বা এ ধ্বনি, এগুলো আমাদেরকে কিন্তু বলে পরীক্ষার মধ্যে। ঠিক আছে, তো আজকে আমাদের প্রথম ক্লাস, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা এই পুরোটা বইয়ের ভিডিও আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। তো যারা চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখেন, প্রথমে আজকে আমরা যে নিয়মটা শিখব, প্রশ্ন 1, সেটা হচ্ছে আমাদের এই যে বাংলা অধ্বনি উচ্চারণের যে কোনো 5টি নিয়ম উদাহরণসহ লেখো। ঠিক আছে, আজকে আমরা এটা ইনশাআল্লাহ আমরা কি করব, আপনার দেখব। তো এই যে দেখেন, নিচে বাংলা অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম তুলে ধরা হলো, উদাহরণসহ আপনি দিবেন। দেখেন, 1 নম্বর নিয়মটা হচ্ছে আপনার যে শব্দের প্রথমে অ এর পরে জফলাযুক্ত ব্যঞ্জন বর্ণ থাকলে সেক্ষেত্রে অ এর উচ্চারণ মানে যে অ এর উচ্চারণ ও কারের মতো হয়। ঠিক আছে, দেখেন এই যে এইখানে যেমন দেখেন এই যে এই যে অদ্য অ না, তাহলে এই এই অটা না বলে আমরা কি বলবো, অদ্য। এই যে দেখেন এই যে এই অটা ও হয়ে গেছে। ঠিক আছে, যেহেতু আপনার শব্দের শুরুতে এই যে অটা আছে আমাদের, তারপরে আমাদের কি আছে, এখানে জফলা আছে। এই যে দেখেন, আমি যদি দেখাই, এই যে জফলা আছে কিন্তু এখানে, তাই না? এই জন্য আমাদের উচ্চারণটা কি হবে, ও হয়ে যাবে, এর উচ্চারণ ও হয়ে যাবে। তাহলে অদ্য, গদ্য, এই যে আপনার গদ্য, তারপর হচ্ছে যে কন্যা, এই যে ও, এই যে তাই না? কেন ওকার বলছে আমাদের যে ওকারের, এই যে ওকারের মতো, তাহলে এই যে কন্যা, এই যে বন্যা। ঠিক আছে, 1 নাম্বারটা বুঝতে পারছি আমরা। ওকে, এরপর দেখেন 2 নাম্বারটা, এই যে 2 নাম্বার নিয়মটা দেখেন, যদি না বোধক হয় তাহলে ধ্বনির উচ্চারণ অবিকৃত থাকে। যেমন অনিয়ম, তাহলে নিয়মের বিপরীত কি শব্দ, নিয়মের নেগেটিভ শব্দটা কি, অনিয়ম। দূরের নেগেটিভ শব্দটা কি, অদূর। তাহলে যেহেতু নেগেটিভ হয়ে গেছে এখানে, অর্থাৎ না বোধক হয়ে গেছে, সেক্ষেত্রে এই যে এর উচ্চারণটা অবিকৃত থাকবে, অর্থাৎ পরিবর্তন হবে না। অবিকৃত মানে কি, সেটা বিকৃত হবে না, পরিবর্তন হবে না। যেমন এই যে অনিয়ম, আমরা এখানে নিয়ম কইছি, আমরা কিন্তু এখানে অনিয়ম বলছি, তাই না? এর উচ্চারণ অই হবে। ঠিক আছে, অনিয়ম, অদূর, এই যে অমর। ক্লিয়ার? ওকে, এরপর 3 নম্বর নিয়মটা দেখেন, শব্দের প্রথমে অযুক্ত রফলা থাকলে সেক্ষেত্রেও আপনার এটুকু বাদ, এর উচ্চারণ সাধারণত ওকার হয়ে থাকে। তাহলে কি হলো এই নিয়মটা, বলছে শব্দের প্রথমে আপনার অযুক্ত রফলা থাকলে সেক্ষেত্রেও এর উচ্চারণটা ওকার হয়ে থাকে। যেমন আপনি দেখেন এই যে এইখানে এই যে এই যে এখানে একটা রফলা আছে, তাই না? গ্রন্থ, তাহলে এটা গ্রন্থ, এটা কি হবে, গ্রন্থ। এটা কি হবে, গ্রন্থ। এই যে এখানে ব্র্যাকেটের মধ্যে খেয়াল করেন, গ্রন্থ হবে। আপনি যদি বলেন যে গ্রন্থ না, কিন্তু এটা কি হবে আমাদের, গ্রন্থ। তারপর হচ্ছে ব্রত, এটা কি হবে, ব্রত। ঠিক আছে, এই যে ভ্রমণ না, ভ্রমণ, মানে উচ্চারণ হবে, এই যে এই ওকার উচ্চারণটা হবে। এরপর দেখেন 4 নম্বর নিয়মটা, শব্দের প্রথমে এই যে এরপর আপনার এই যে হচ্ছে তারপর হচ্ছে আপনার এই যে রি থাকলে সে এর উচ্চারণ সাধারণত ওকারের মতো হয়ে থাকে। যেমন দেখেন এই যে এই যে এই যে যক্ষ, ঠিক আছে, যক্ষ না বলে এটা কি হবে, যুক্ষ। এই যে যুক্ষ, তা হচ্ছে লক্ষ্য, এই যে লক্ষ্য না, লক্ষ্য, এই যে কেন, কারণ এর পরে আপনার কি আছে, আপনার এখানে কি আছে, এই যে দেখেন, তারপর হচ্ছে আপনার এই যে অক্ষ। ঠিক আছে, অক্ষ, এই যে দেখেন আপনি এর পরে কিন্তু
আপনার এখানে আপনার খ আছে, ক্ষীয় যেটা বলি আমরা, ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু আমাদেরকে বলছে যে শব্দের প্রথমে অ, এরপর আপনার কি থাকবে, এই খ, ও, তারপর রি থাকলে তাহলে অ এর উচ্চারণটা সাধারণত কি হবে, আপনার ও কারের মতো হবে। তাহলে এখানে আপনি কি বলবেন, যক্ষ, এই যে যক্ষ, এই যে যক্ষ বলবেন আপনি। আচ্ছা, এবার 5 নম্বর নিয়মটা আমরা যদি একটু দেখি, দেখেন 5 নম্বর নিয়মটা, তাহলে শব্দের প্রথমে, এখানে আরো উদাহরণ ছিল, এগুলো আপনারা পড়ে নেবেন। তাহলে শব্দের প্রথমে অ, এরপরে যদি ই, রস্বই দীর্ঘ ই, রস্ব উ দীর্ঘ উ থাকলে ও, অ এর উচ্চারণ ও ধ্বনির মতো হয়। দেখেন তো মিলছে কিনা কথাটার সাথে। এই যে বলছে যে, আমাদেরকে বলছে যে অ এর পরে যদি রস্ব ই, দীর্ঘ ই ইত্যাদি থাকে, তাহলে দেখেন রস্ব ইকার দেওয়া আছে কিন্তু, তাহলে এটার উচ্চারণ কি হবে, অভিমান, অভিমান না, অভিমান। নদী এর উচ্চারণ কি হবে, নদী, নদী, ঠিক আছে। আশা করি এটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো এই 5টা নিয়ম ছিল। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা ধ্বনি এর উচ্চারণ নিয়ে আসবো। এইভাবে আমরা ধাপে ধাপে সবগুলোই টপিক আপনাদের মাঝে আলোচনা করব। তো এই ছিল আজকে আমাদের ক্লাস। সকলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে আপনার টিচ স্টাডি মাদ্রাসা, টিচ স্টাডি মাদ্রাসা। এটা আমাদের ফেসবুক এবং ইউটিউব দুইটারই নাম, ঠিক আছে, এবং টিকটকের নাম। আপনারা ওইখানে গিয়ে আপনার ক্লাস দেখতে পারবেন ইনশাল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।